ভবিষ্যৎ পরিকল্পনা তো আল্লাহর হাতে, এটা আমরা যতই বাড়তি কল্পনা করি এটা হইব না। আল্লাহ যা করবে ভবিষ্যতে এটাই হচ্ছে, আল্লাহর পরিকল্পনা করেই রাখছে। আমরা আর কি বলবো, অনেকে বেশি করে নেই। আমি এসএসসি ফেল করছি। আমাদের এখন অল্প আইটেমের মাছ আছে, তেলাপিয়া আছে, তারপর জাবা কোরাল আছে, কালো রূপচাঁদা আছে, কোরাল আছে, টুনা ফিশ আছে, অক্টোপাস আছে, স্কুইড আছে, ব্লু স্যান্ড ক্র্যাপ আছে, দেশি ক্র্যাপ আছে। সামুদ্রিক দেশি সব আইটেমের ফিশে থাকে আমাদের। এখন আপাতত আনসিজন তো একটু কম, মাছ এখন কম। বর্ষার সিজনে আমাদের সব আইটেম, সব সামুদ্রিক মাছ থাকে। এগুলো আমাদের নিজেদের কষ্ট থেকে আসে, তারপর বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। কেজি আমরা তো আসলে কেজি হিসাবে বিক্রি করি না, আমাদের পিস হিসাবে। আমরা এখানে স্ক্রিন দিয়ে মাপলে বিভিন্ন জামিলে আছে, এই কারণে আমরা পিস হিসাবে বিক্রি করি। পেঁয়াজ এমনকি মার্কেটে প্রাইস হচ্ছে কেজি পড়ে আপনার 220 টাকা, আমরা বিক্রি করি 300 টাকা, 350 টাকা এভাবে। বারবিকিউ সহ? হ্যাঁ, কমপ্লিট রেট, কমপ্লিট। এটা হচ্ছে আপনার 250 করে, এইটা আছে আবার 200। আমরা তো এই যে বউ বাজারের দোকানদার, আমরা ওইখানে ভেঙে দেওয়ার পর আমরা এখানে আসছি। আমরা তো আজকে থেকে না, তো আমরা তো অনেক আগ থেকে এখানে মানুষ ঘুরতে আছে, অনেক চাহিদা আছে। সি ফুড ভালো জিনিস, অন্যান্য খাবার থেকে অনেক ভালো আইটেম না সি ফুড। ফ্রেশ জিনিস খায়া দেখে, তোকে দেখে কক্সবাজার যাইতে হয় না, কুয়াকাটা যাইতে হয় না, এখানেই পাইতে আছে শহরের মানুষ। এই কারণে আমরা এগুলা এখানে ইয়ে করছি। কেমন সেল হয় আপনার এখন? ভাই আমরা ওই সাইডে তো আগে ভালো জম ছিল বউবাজারে, এখন এই সাইডে এটা নতুন জায়গা, তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি চলতে আছে। লোকজনের সাড়া কেমন এখানে? আলহামদুলিল্লাহ ভালো আসে কাস্টমার। বিভিন্ন ওই যে আগের ওই বাজারের কাস্টমার গুলো আস্তে আস্তে জানতে আছে, আসতে আছে। ভবিষ্যৎ পরিকল্পনা তো আল্লাহর হাতে, এটা আমরা যতই বাড়তি কল্পনা করি এটা হইব না। আল্লাহ যা করবে ভবিষ্যতে এটাই হচ্ছে, আল্লাহর পরিকল্পনা করেই রাখছে। আমরা আর কি বলবো। অনেকেই বলে আমি বড় করব, এটা করব, সেটা করব, কিন্তু সবকিছু মানুষের স্বপ্ন আছে, পরিকল্পনা আল্লাহ করে রাখছে, আমরা চেষ্টা করতে আছি। পড়ালেখা কত দূর করা হয়েছে আপনার? পড়ালেখা বেশি করে নেই, আমি এসএসসি ফেল করছি। অনেক স্ট্রাগল করতে আছি, তো অনেক কিছুই বুঝতে আছি, কখনো পরিপূর্ণ কোনোটার সাথে জড়িত না। আসলে বাংলাদেশে চাকরি করে কোনো ফায়দা নাই। 1 টাকার ব্যবসা হলেও যারা একজন ঝালমুড়ি বিক্রেতা কিন্তু একটা ফ্যামিলি চালাইতে আসে, ব্যবসা করা হচ্ছে না। সবাই কাজ, চাকরি যোগ্যতা অনুযায়ী আপনি যদি ব্যবসার কোয়ালিটি থাকে আপনি ব্যবসা করবেন, আর যার চাকরির কোয়ালিটি আছে সে চাকরি করবে না। ভাই আমি অত বড় ব্যক্তি না তো যে তরুণদের উদ্দেশ্যে কিছু বলবো। ভাই করলে ভালো হবে না, আমি এত জ্ঞানী লোক না তো যে আমি তরুণদের বিষয়ে কিছু বললে হবে না।